আজ আপনাদের সাথে লেজ ভর্তা লিঞ্জা টেকনিক শেয়ার করব। আর এভাবে যদি লেজ ভর্তা করেন অবশ্যই আপনার বাগেরটা আগে রেখে দিবেন, না হলে কিন্তু দেখবেন যে আপনার বাগেরটাই থাকবে না। আর লেজের ইতিহাস তো সবাই জানেন, যারা গৃহিণী কম বেশি সবাই জানেন লেজের ইতিহাস, সেটা না হয় নাই বললাম। আর এভাবে যদি লেজ ভর্তা করেন তাহলে দেখবেন যে লেজ আর আপনার ভাগে কখনো আসবে না, কখন যে লেজ শেষ হয়ে যাবে দিশেই পাবেন না বা বুঝতেই পারবেন না। তো লেজটা আমি ভালো করে ধুয়ে একটু কেটে নিয়েছি, আর রান্নার তরকারির সঙ্গে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মাছের তরকারি যখন রান্না করেছিলাম তখন এটাকে আমি ভালো করে কষিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর হয়তো ঝোলটা দেখে আপনারা বুঝতেছেন যে আমি এটা মাছের সঙ্গেই কষিয়ে নিয়েছি। এরপর আমি এটা মাছটাকে উঠিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এখন কাঁটাগুলি আমি ফেলে দিব। প্রত্যেকটা কাঁটাই আমি ভালো করে একটু সময় নিয়ে ফেলে দিব, এতে করে ভর্তাটা মাখানোর সময় আমার সুবিধা হবে। যারা কখনো এভাবে লেজ ভর্তা খান নাই, আশা করি একবার বাসায় ট্রাই করবেন। আর এভাবে যদি লেজ ভর্তা করেন তাহলে এটা আপনি দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। যদি নর্মালে রাখেন, মানে নর্মাল ফ্রিজে রাখেন, তাহলে এটা এক সপ্তাহ পর্যন্ত ভর্তাটা মাখিয়ে খেতে পারবেন। আর যদি ডিপে রাখেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি দিন এটা সংরক্ষণ করে খেতে পারবেন। এক্ষেত্রে আপনারা এটা আস্তেও রেখে দিতে পারেন বা আপনারা মাখিয়েও রেখে দিতে পারেন। যখন খাবেন তখন 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে এটা বের করে নেবেন, আর একটু গরম করে নিতে পারেন বা গরম ভাতের সাথে এমনিতেই খেয়ে নিতে পারেন। তো আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এখানে কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। অবশ্যই কাঁচামরিচগুলো ভেঙে দেবেন, না হলে কিন্তু এইগুলি কাঁচামরিচ যখন তেলে ফুটে তখন কিন্তু চোখে বা শরীরে এসে পড়ে, কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। মরিচের সাথে আমি একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে তেলটা ছড়িয়ে নেওয়া যায় চুলার পাশে। তো মাছটাও যদি আমি এভাবে ভেজে নিতাম তাহলে কিন্তু আমার চুলাটাও অনেক বেশি নষ্ট হতো আর কষ্টটাও অনেক বেশি হতো। যারা আমার মতো একটু সময় বাঁচাতে চান বা একটু কষ্টটা কম করতে চান বা হাতে সময় একেবারেই থাকে না, তখন কিন্তু এভাবে করে নিতে পারেন। একদিন ট্রাই করে দেখতে পারেন যে আসলে কতটুকু কার্যকরী। তো আমি দেখেন এখানে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি। এখানে বেশ কিছুটা আদা নিয়ে নিয়েছি, এখানে আমি বেশ কিছুটা আদা কুচি করে নিয়েছি, আর আদাটাও এখন দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে বেশি নরম করতে যাবেন না, একটু যখন নরম হয়ে যাবে বুঝতে পারবেন যে পেঁয়াজটা নেতিয়ে গেছে, তখনই কিন্তু আদাটা দিয়ে দিবেন। পেঁয়াজটা বেশি যদি নরম করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা খেতেও ভালো লাগবে না। তো পেঁয়াজটা যখন একটু নেতিয়ে গেছে এই পর্যায়ে আমি আদাটাও দিয়ে দিয়েছি। আর আদাটা অবশ্যই দিবেন, কারণ মাছ ভর্তা বা আলু ভর্তাতে আদা না দিলে কিন্তু সেটার টেস্টই পাওয়া যায় না। যারা খান তারা তো অবশ্যই জানেন। আর মাছটাও দেখেন আমি ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, আর এখন মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা যেহেতু আগে থেকেই রান্না করা তাই কিন্তু শেষেই ব্যবহার করবেন। তো মাছটাও আমি পুরোপুরি এখন দিয়ে দিয়েছি, আর মাছটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। আর যেদিন মাছের এই ভর্তাটা করবেন অবশ্যই ভাত একটু বেশি রান্না করবেন, না হলে কিন্তু দেখবেন যে নিজের ভাতও থাকবে না আর ভর্তাও পাবেন না। তো দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু মাছের যে পানিটা, মানে পেঁয়াজের যে পানিটা সেটা শুকিয়ে নিয়েছি। আর যখন পেঁয়াজের পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এরপর এখানে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা, যাতে করে নামানোর পরে যাতে পেঁয়াজ থেকে কোনো প্রকার পানি না বের হয়। আর পেঁয়াজের পানিটা শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভর্তা করার পরে কিন্তু অনেকটাই পানি চলে আসবে। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি চুলাটা বন্ধ করে দিব। আর ভর্তাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি মাখিয়েছি। এভাবে আপনারা মাখিয়ে এটা সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রকার নষ্ট হবে না বা গন্ধ হবে না। আমি এভাবে রাখি তাই আমি জানি, তো আপনাদেরকেও বলছি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা এটা করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখন নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর ধনিয়া পাতাটা কাঁচা দিতে চেষ্টা করবেন না, অবশ্যই ধনিয়া পাতাটাও ভেজে নেবেন। যদি ধনিয়া পাতা কাঁচা দেন সেক্ষেত্রে কিন্তু ভর্তা সংরক্ষণ করতে পারবেন না, সাথে সাথেই খেয়ে নিতে হবে। তো দেখেন আমি পুরো ঠান্ডা করার পর চলে আসলাম, আর এখন যে কাঁচা মরিচগুলো দিয়েছিলাম সেটা কিন্তু আমি এখন একটু চটকিয়ে নেব। তো সবগুলি কাঁচামরিচ আমি এক সাইডে নিয়ে নিচ্ছি, আর কাঁচামরিচগুলি এ পর্যায়ে আমি সবগুলো মিক্স করে নিব। কুচে কুচে আমি কাঁচামরিচগুলি সবগুলি বের করে এরপর এটাকে চটকিয়ে নিব আর ভর্তাটা মাখিয়ে নেব। ভর্তাটা মাখানোর সময় অবশ্যই আপনারা
একেবারে ভর্তা ম্যাশ করে ফেলবেন না, আলতো হাতে মাখিয়ে নেবেন যতটুকু সম্ভব। বেশি যদি ম্যাশ করে ফেলেন এক্ষেত্রেও দেখবেন যে ভর্তার যে স্বাদ সেটাও কিন্তু পাবেন না। একেবারে মিক্স করা যাবে না, যেহেতু আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি এক্ষেত্রে কিন্তু আর মিক্স করার দরকার হবে না, শুধু কাঁচামরিচটা একটু ভেঙে আলতো হাতে মিশিয়ে নেবেন। তো আমি যেভাবে বলেছি সেভাবে যদি করেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারাও অনেক উপকার পাবেন এবং খেতেও ভালো লাগবে। আর এইভাবে ভর্তা মাখিয়ে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত, কোনো প্রকার সমস্যা হবে না। আর ডিপে যদি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা মাসখানেক রাখতে পারবেন আর খেতে পারবেন। যদিও খাবার বা এতদিন ফ্রিজে রাখা উচিত না, তারপরে যদি ভালো লাগে তো ওভাবে রাখতে পারেন। আমরা তো এখন সবাই অলস হয়ে গেছে, একটু সুবিধাই খুঁজি। তো ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো দেখেন কত লোভনীয় হয়েছে। কেউ কি বুঝতে পারবে যে এটা আপনি লেজ ভর্তা করেছেন? আমি এখানে রুই মাছের লেজ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো বড় মাছের লেজ ব্যবহার করতে পারেন।